সন্ধ্যাবেলায় মিস্ত্রি দাদা আমাদের বাড়িতে এসেছিল। তারপর আমি এবং সেই দাদা মিলেই যাচ্ছিলাম আমাদের মেলায়, আমাদের বাড়ির কাছের মেলা। আর ভাইও সেই আগে থেকেই চলে এসেছে, মেলায় অনেক ঘোরাঘুরিও করা হয়েছে। তারপর আমি ভাইয়ের হাত ধরে ঠাকুরকে প্রণাম করতে বললাম। এটা আমাদের গ্রামের নীল ঠাকুর। এই পুজোটা অনেক অনেক বছর আগে থেকেই হয়ে আসছে, আমি ছোটবেলা থেকেই দেখতাম। আজ মনে হয় বাকি দিনগুলোর তুলনায় সব থেকে বেশি গরম পড়েছিল, তাই আমরা শুরুতেই সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আসলেই মেলাটা সবেমাত্র শুরু হয়েছে, মানে সন্ধ্যা মতো লেগেছে, এখনই লোকজন আসতে শুরু করেনি। তারপর আমরা মোমো খেতে শুরু করলাম। এক প্লেট ভাইকে দিলাম আর এক প্লেট বোনের সঙ্গে দেখা হলো বোনকে দিলাম। জানি না তোমাদের কার কার মনে আছে, ভিট পুজো করার সময় যে বোনটা আমাকে হাতে হাতে সাহায্য করেছিল, ওটা আমার জেঠুর মেয়ে, ওই বোনকেই দিলাম। তারপর আমি একটু স্যুপ খেলাম। আসলেই খুব গরম পড়েছে, আর এখন গরম জিনিস খাওয়াই যায় না। তবুও অল্প অল্প করে খেয়ে তারপর আমরা চলে আসলাম দোকানগুলো দেখতে। গ্রামের মধ্যে একদম ছোট করে মেলাটা হয়। নববর্ষের দিন সবাই নতুন পোশাক পরে এই মেলাতেই আসে। ছোট করে মেলা হলেও অনেক দোকান বসে এবং অনেক লোকের ভিড়ও জমে। তারপর মিস্ত্রি দাদা আমাদের সবাইকে একটা মটকা আইসক্রিম খাওয়ালো। তারপর মেলা ঘুরে বাড়িতে আসতেই মিস্ত্রি দাদা বলল, যা, ছেলের জন্য তো কিছু কেনা হয়নি। তারপর বললাম, চলো তাহলে আরেকবার ঘুরে আসি। আমি তো জানতামই না যে মিস্ত্রি দাদার ছোট্ট একটা ছেলে আছে। যাই হোক, তারপর দাদা একটা খেলনা নিল এবং আমিও একটা খেলনা নিলাম। তারপর ভাই আবার ফুচকা খেতে বায়না করলো। সবশেষে মেলা ঘুরে বাড়িতে যখন আসলাম, তখন ভাই দেখলো যে নতুন একটা বিছানা চাদর পেতেছি। আর ভাই বলছিল, দাদা খুব সুন্দর লাগছে বিছানাটা দেখতে। যাই হোক, আজকে আমরা নববর্ষের দিনে মেলাও দেখলাম এবং অনেক আনন্দও করলাম।